হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমার শরীরটা বেশি একটা ভালো নেই। কথা শুনেই হয়তো আপনারা বুঝতে পারবেন। কয়েকদিন ধরেই অনেক জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে হাতের কাজগুলো শেষ করে ভাবলাম যে একটু গরম, গরম কিছু খেতে হবে। গলার অবস্থা খুবই বাজে। আপনারা তো কথা শুনেই বুঝতে পারছেন। আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনি দেখছেন তো কতগুলো চিনি দিয়েছি। আমি চা খাই না। যদি খাই তাহলে অনেক চিনি দিয়ে খেতে হয়। মানে চাটা অনেক মিষ্টি হতে হবে। আর এখানে আমি চায়ের কাপটাও নিয়েছি অনেক বড়। তার জন্য এখানে বড় চামচের ১ চামচ দিয়ে আরো একটু দিয়ে দিলাম চিনি। চিনি আমি মিষ্টি জাতীয় কোনো খাবারই খাই না। তবে চা, কফি যখনই খাই মিষ্টিটা একটু বেশি মানে খেতে ইচ্ছে করে। বা মিষ্টি না হলে আমার একদমই ভালো লাগে না। ইদানিং নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ এত ব্যস্ত। তাছাড়া অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও বানাতে পারি না। যার জন্য একদিন পর, পর ভিডিও আপলোড দিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পুরাটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো লাগবে। আসলে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত সেটা কেউ যদি অসুস্থ না হয় তাহলে কিন্তু বুঝে না। আমরা যখন সুস্থ থাকি তখন বোঝা যায় না যে অসুস্থতা কি। অসুস্থ হলে তখনই বোঝা যায় যে অসুস্থতা কত কষ্টকর। তো যাই হোক, আমি সকালে নাস্তা-টাস্তা করে নিয়েছি, চা খেয়েছি। এদিকে দুপুরের জন্য রান্নাও করেছি। আর আজকে আমি ধনিয়া পাতার ভর্তা বানাইছিলাম। অনেক আগে প্রায় ১-১.৫ মাস ১ মাস হবে ধনিয়া পাতার ভর্তা বানাইছিলাম এখানে। তো আমার কাছে খুব ভালো লাগছিল। তো আবারও বানিয়ে নিলাম। আর আমাদের বাসায় একটা মেহমান আসে, একটা মেয়ে। ওই প্রতি বৃহস্পতিবারই আসে। তো আসলেই আমাকে এই ভর্তাটা বানাতে বলে। ওই অনেক পছন্দ করে। তো ওরা এটাকে বলে সস, মানে চাটনি বলে। আমরা তো ধনিয়া পাতার ভর্তা বলি। তো ওরা তো আর ভর্তা চেনে না, ওই বলে চাটনি। তো ওই আমাকে এসে বলতেছে, "আজকে চাটনি বানিয়ে দাও। চাটনি দিয়ে ভাত খাবো।" আর আসার আগেই আমাকে ফোন দিয়ে বলবে যে চাটনি বানানোর সবকিছু আছে কিনা। তো আজকেও বলছিল, আমি বলছি, "হ্যাঁ আছে, সমস্যা নেই। তুমি আসো বানাবো।" তো এই তো বানিয়ে নিয়েছি। দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। জ্বরের মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো ভর্তাটা একটু ঝাল, ঝাল করে বানাইছিলাম। খুবই ভালো লাগছে। তো খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে নামাজ শেষ করে ভাবলাম যে বিকেলের জন্য একটু নাস্তা বানাই। যেহেতু ওই মেয়েটা আছে। তো আমি এখানে একটা ম্যাগি নুডলস রান্না করে নিচ্ছি। আর কেউ বুঝতে পারবেন যে এখানে একটা ম্যাগি নুডলস। এখানে কিন্তু একটা মাত্র নুডলস আমি বেশি করে সবজি দিয়ে বানাচ্ছি। তো আমার এই নুডলসটা আমি মানে এমনিতেই বানাইছিলাম নিজের মতো করে একদিন। তারপর থেকে এই নুডলসটার আমি ফ্যান হয়ে গেছি। এত মজা হয়। তেল ছাড়া, মসলা ছাড়া। জাস্ট এখানে গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম সাথে। তো এই রেসিপিটা আপনারা চাইলে আমি দেব। খুবই মজার এই নুডলসটা। তেল মসলা ছাড়া আপনারা যদি আপনাদের বাসার বাচ্চাকে বানিয়ে দেন, খুব মজা করে খাবে। এখানে আমি নুডলসের পরিমাণে গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর গাজর খাওয়া তো খুবই ভালো। আর নুডলসের সাথে গাজর হলে খুবই সুন্দর একটা মজার একটা ফ্লেভার আসে। তো এখানে আমি ডিমটা আলাদা করে সবসময় ভেজে নেই। তো হাতে সময় কম ছিল। তাই আমি ডিমটাকে ভেজে এভাবে মানে ভেঙে মাঝখানে একটু তেল দিয়ে নিয়েছিলাম, অলিভ অয়েল। আমি রান্নার তেল দেইনি। অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে দিলাম। তো খুবই আস্তে, আস্তে নেড়ে দিচ্ছি। ডিমটা একদম ভাজা, ভাজা করে নেব এখান থেকেই। করে তারপর পুরাটা মিক্স করে নেব। তো এইভাবে যদি নুডলসটা রান্না করেন সত্যিই অনেক মজা হয়। আর এখানে আমি শুধু নুডলসের মসলাটাই ব্যবহার করছি। আর যেহেতু আমি এক্সট্রা এখানে গাজর দিয়েছি, তো গাজরের পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। অন্য কোনো মসলা আমি ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন বাসায়। বেশি করে সবজি দিয়ে বানালে বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। তো এটা বিকালের জন্য আমি বানাইছিলাম বিকালে খাওয়ার জন্য। আর মেহমান আছে বাসায়, রাতে আবারও রান্না হবে। তো আর আমি বসে, বসে গল্প করতেছি। আর বলতেছে যে আমি বাসায় মানে আমার সাথে যে মেয়েটা ও বলতেছে বাসায় আমি কখনো নিজের জন্য এভাবে আলাদা করে এত সময় নিয়ে রান্না করতে পারি না। কারণ অনেক কাজ থাকে। আর এখানে রান্না করা কিছুটা খাসির মাংস বেঁচে গিয়েছিল। তো আমি ওই মাংসটা আর ফেলে দেইনি। মাংসটাকে ছিঁড়ে মানে দিয়ে দিলাম নুডলসের ভেতর। মাংস দিলে তো আরো বেশি মজা হয়। তো মাংসটা দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ওই মেয়েটা বলতেছে যে আমি বাসায় যখন থাকি কখনোই নিজের জন্য আলাদা করে এভাবে রান্না করি না। তোমার কাছে আসলে খাওয়া-দাওয়াটা একটু ঠিকমতো হয় আমার। তো সত্যি কথা বলতে কি শুধু ওর বেলায় না, যারা প্রবাসে থাকে তারা কিন্তু মানে সবার জন্য রান্নাবান্না করে, নিজের জন্য আবার আলাদা করে রান্না করবে।
সেই সময় অথবা ধৈর্য কোনোটাই থাকে না। তো আমিও এত এক্সট্রা কোনো কিছু বানাই না। ওই যখন আসে আমাকে হেল্প করে তখন আমি মানে এক্সট্রা কিছু বানাতে পারি। তাছাড়া বাসায় যদি ২০-২৫ জন মানুষ থাকে তাদের জন্য রান্না করি। তারপরে কিন্তু আর নিজের জন্য আলাদা করে রান্না করার কোনো মানে থাকে না, ধৈর্য থাকে না। তো ওই মেয়েটা যখন আসে আমাকে অনেক হেল্প করে। তো আমি কোনো কিছু বানালে ও আমাকে কেটে-কুটে রেডি করে দেয়। আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি। তখন আর বেশি একটা প্রবলেম হয় না। আর ওই আসার আগেই আমার হাতের খাবারের কথা বলবে ফোন দিয়ে যে, "আজকে তোমার হাতের এটা খাবো, ওইটা খাবো।" তো নুডলসটা বানানো শেষ। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। গাজর দেওয়া নেই। আর ক্যাপসিকাম দিয়েছিলাম। এই নুডলসটা একদিন আমি আমার মন মতো বানিয়েছিলাম যে হাতে সময় নেই, ঝটপট বানিয়ে নিই। তো বানানোর পর দেখি যে এত মজা হয়েছে। তারপর থেকে আমি যখনই নুডলস রান্না করি এভাবেই রান্না করি। অল্প সময়ে মসলা ছাড়া খেতে ভালো লাগে। তো নুডলসটা বানানো শেষ। আমরা বসে গল্প করতেছি আর ২ জনে একটা থেকেই বসে খেয়ে নিচ্ছিলাম। আর একটু কেচাপ দিয়ে খেয়ে নিয়েছি। কেচাপ দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো ওই বলতেছে, "তুমি আগে ভিডিও করো, তারপর আমি খাবো।" ওই আবার ধৈর্য আছে। আমার অনেক সময় দেখা যায় কি খাবার সামনে নিয়ে বসে থাকতে পারি না। আগে খেতে মন চায়। তো ও বলতেছে, "না।" যখনই হয়তো জানে যে আমি ভিডিও বানাই, তার জন্য যেকোনো খাবার বা যেকোনো কাজ করার আগে আমার যদি মনেও না থাকে, ভুলে যাই ভিডিও করার জন্য, ও আমাকে মনে করায় দেয় যে, "আগে ভিডিও করো, তারপর খাবো।" যাই হোক, তো মুখে যেহেতু জ্বর ছিল, মানে ঝাল খেতে ইচ্ছে করছিল, আমি কিন্তু এখানে একটা কাঁচামরিচ দিয়েছিলাম রান্না করার সময়। তারপর আরেকটা কাঁচামরিচ নিয়ে আমি খাচ্ছি। এখন আবার অনেকেই বলতে পারেন যে, "আপনি বললেন ২ জন একসাথে খাচ্ছেন, আরেকজন কোথায়?" ওই হচ্ছে আমি কেচাপ দিয়ে খাবো, ওই খাবে না। তার জন্য ওর জন্য আবার আলাদা করে দিয়েছি। আর আমি আমার মতো খেয়ে নিচ্ছি। আমি একটু কেচাপ দিয়ে খাচ্ছি, ভালোই লাগতেছিল। তো ওর একটা অভ্যাস আছে আবার বিকেলবেলা, সকাল আর বিকেলে ২ বেলা ওর কফি খাইতে হয়। তো কফি অথবা দুধ চা যদি না খায় তাহলে আর কোনো কাজ করতে পারে না, মাথা ব্যথা করে। তো খাইতেছিলাম আর ওকে বলতেছিলাম যে, "কফি খাবে নাকি?" ও বলতেছে, "তুমি খাও, আমি বানাবো।" বলতেছে, "তুমি অনেক কাজ করছো, তুমি নুডলস রান্না করছো, এবার চাটা আমি বানাবো।" তো আমি বললাম, "সমস্যা নেই। চাইলে চাও আমি বানিয়ে দিতে পারবো। সময় লাগে না তো।" তো সত্যি কথা বলতে কি নুডলসটা অনেক মজা হয়েছিল। আর শুধু যে আমি বলতেছি তা কিন্তু না। ওই মেয়েটাও বলছে যে অনেক মজা হইছে। পরবর্তীতে আমি বানাবো। মানে ওই নাকি বাসায় এভাবে বানাবে। আমি বললাম, "ঠিক আছে বানায় খাইও।" আর ওই কফি খাবে। তো আমি বললাম, "ঠিক আছে তুমি কফি খাও, আমি দুধ চা খাই।" তো দুধ চা বানাতে গিয়ে দেখে যেই দুধ দিয়ে সবসময় চা আর কফি বানানো হয় সেই দুধটা নাই। তো এখানে নিডু দিয়ে মানে পাউডার দুধ দিয়ে বানাইছি। কালারটা একদম সাদা হয়ে গেছে। কেমন যেন দেখাচ্ছে। তো যাই হোক কফিটা কিন্তু মানে চাটা কিন্তু আমি খেতে পারি নাই। কারণ কেমন যেন মানে সবসময় একটা দুধ দিয়ে মাঝে মধ্যে খাই তো। তো ওইটা দেখা গেছে কি মানে ফ্লেভারটা ভালো লাগে নাই। তার জন্য আমি ফেলে দিছি। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। ১ চুমুক করে খাই। পরে দেখি যে না ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেছে। তারপর রেখে দিয়েছি। আর এটা ছিল রাতের বেলা। এটা উটের মাংস। তো উটের মাংস আহ আমার বাসায় যে মুরুব্বি উনার ভাইয়ের বাসা থেকে এই মাংসটা দিয়ে গেছে। তো উটের মাংস সাধারণত আনে না বাসায়। সবসময় খাসির মাংস আনে। তো উটের মাংস দিয়ে গেছে। আমাকে বলতেছে, "উটের মাংস দিয়ে কি রান্না করা যায়?" আমি বললাম যে, "পাস্তা রান্না করি।" বলে, "ঠিক আছে পাস্তা রান্না করো।" মেহমানরাও আছে তাই সবার জন্য বেশি করে পাস্তা রান্না করব। মাংসগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চর্বি ছিল যেটা ফেলে দিয়েছি। চর্বি খায় না ওরা। তো কিছুটা চর্বি আমি দিয়ে দিছি। কারণ আমরা তেল দিয়ে রান্না করব না। তেল ছাড়া রান্না করব। তাই একটু চর্বি দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজের সাথে কিন্তু আমি সবসময় মাংস রান্না করলে আপনারা তো দেখেন আমার ভিডিও যারা দেখেন। মাংস রান্না করলে কখনোই তেল দিই না। মাংসের যে তেল ওঠে ওইটা দিয়ে রান্নাটা হয়ে যায়। তো পাস্তার পুরোটা ভিডিও হয়তো করতে পারবো না কারণ বাসায় মেহমান। আমি জাস্ট মাংস সিদ্ধ করার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর উটের মাংস অনেক মজা, অনেক মজা। যারা খাইছে তারা বুঝবে। আমার কাছে খুব ভালো লাগছে। আমি কয়েকবার খেয়েছি উটের মাংস। আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সফট মানে জুসি একটা থাকে। তাই খেতে খুব ভালো লাগে। তো ওই পাশে দাঁড়ায় থেকে দেখে আমি যখনই যা করি, আমি রান্না করতেছিলাম ওই পাশে দাঁড়ায় রইছে। দাঁড়ায় থেকে দেখতেছে আর বলে যে, "তুমি অনেক অসুস্থ তারপরেও রান্না করতে হচ্ছে।" তো আমি বললাম, "কিছু করার নেই। এখানে আমি ছাড়া রান্না করার মতো কেউ নেই। আমার বাসার যে একজন মুরুব্বি আছে উনি তো হাঁটতেই পারে না, রান্না করবে কিভাবে?" যার জন্য অসুস্থ হলেও আমার রান্নার
করতে হয় প্রতিদিন। তো মাংসটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মশলা দিয়ে কষিয়ে পানি দিয়েছি পরিমাণ মতো। পানিটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে এই পানিটাতেই হচ্ছে সিদ্ধ হবে পাস্তা। তাই মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আমরা তো হচ্ছে নাস্তা বানাইছিলাম বাসায়, নুডলস রান্না করছিলাম। ওরা আবার বাহির থেকে নাস্তা কিনে নিয়ে আসছিল। দেখেন অনেক কিছু কিনে নিয়ে আসছে। আবার অনেকেও হচ্ছে আমাদের বাসায় দোতলায় অনেক মানুষ আছে। ছেলে মেয়ে ওরা থাকে উপরে। তো ওরাও আবার কিছু কিছু বানিয়ে নিয়ে আসছে। বিকেলবেলা ওরা হচ্ছে বসে বসে খাইছিল, খাওয়ার পর এগুলো বেঁচে গেছে। তো এখানে আমি উল্টায় রেখে দিছি। এটা যদি আজকে না খায় কালকে আর খাবে না, কারণ এগুলো ভাজা পোড়া, এগুলো আর দ্বিতীয়বার খাওয়া যায় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।